বুখারী শরীফের ৭,২৮০ নম্বর একটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى। রাসূল বলেন, আমার উম্মতের প্রত্যেকটা ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা, তবে যেই ব্যক্তি আমাকে অনুসরণ করবে না, আমাকে অস্বীকার করবে, ওই ব্যক্তি ব্যতীত আমার কওমের, আমার উম্মতের প্রত্যেকটা মানুষ জান্নাতে প্রবেশ করবে। কোথায় ভাই? জান্নাতে প্রবেশ করবে। ইল্লা মান আবা, তবে কোন ব্যক্তি ব্যতীত? মান আবা, যে আমাকে অস্বীকার করবে। কাকে অস্বীকার করবে ভাই? রাসূলকে অস্বীকার করবে। রাসূল বলেন, যেই ব্যক্তি আমাকে অস্বীকার করবে, আমি রাসূলকে অস্বীকার করবে, ওই ব্যক্তি ব্যতীত আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। ওমাই ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করবে এমন ব্যক্তি আছে নাকি? আপনার উম্মতের মধ্যে আপনাকে মানবে না, আপনাকে অস্বীকার করবে এমন মানুষও হতে পারে? রাসূল বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূল বলেন, যেই ব্যক্তি মান আতাআনি, যেই ব্যক্তি আমাকে অনুসরণ করলো সে জান্নাতে প্রবেশ করবে, আর যেই ব্যক্তি আমাকে অনুসরণ করলো না ফাকাদ আবা, সেই আমাকে অস্বীকার করলো আর সেই জাহান্নামে যাবে। রাসূলকে যেই ব্যক্তি অনুসরণ করবে না, রাসূলকে আমি বিশ্বাস করি কিন্তু রাসূল কি করে না? অনুসরণ করি না। রাসূলকে বিশ্বাস করি না ভাই? বিশ্বাস করি কি না? বিশ্বাস করি, কিন্তু এই জবানের বিশ্বাস কি ক্ষান্ত? না। রাসূল বলেন, আমাকে বিশ্বাস করলেই চলবে না, বরং আমাকে অনুসরণ করতে হবে। আমি যেভাবে চলেছি, আমি যেভাবে চলার নির্দেশ দিয়েছি, আমি যেভাবে চলার জন্য বলেছি, আল্লাহ তাআলা যেভাবে কি নির্দেশ দিয়েছে, সে যেভাবে চলার নির্দেশ দিয়েছে, যেই ব্যক্তি সেভাবে চলবে সেই কেবল আমাকে বিশ্বাস করলো, আর যে আমাকে বিশ্বাস করবে আমার কথা মেনে সেই জান্নাতি। আর যে মুখে বলবে রাসূলকে মানি, মুখে বলবে রাসূলকে বিশ্বাস করি কিন্তু রাসূলের সুন্নত মানবে না, রাসূলের আনিত দ্বীনকে অনুসরণ করবে না, সে প্রকৃতপক্ষে রাসূলকে বিশ্বাস করে না। সে হলো, রাসূল বলেন, ফাহুয়া ইয়াবা, সেই হলো ওই ব্যক্তি যে আমাকে অস্বীকার করলো, আর যে আমাকে অস্বীকার করলো তার ঠিকানা কোথায় ভাই? জাহান্নাম। তার ঠিকানা জাহান্নাম। তা আমি আর আপনি রাসূলকে মুখে বিশ্বাস করলেই চলবে না, বরং অন্তরে বিশ্বাসের সাথে সাথে সেটাকে রাসূলের অনুসরণ, আমাকে আপনাকে রাসূলের সুন্নত মোতাবেক আমার আপনার জীবনটাকে পরিচালনা করতে হবে, তাহলে প্রকৃতপক্ষে আমি রাসূলকে মানি। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমার বান্দাদেরকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আপনার উম্মতেরা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়। কাকে ভাই? আল্লাহ তাআলাকে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি আপনার বান্দাদেরকে, উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনার রব তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। রবের ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহ তাআলা রাসূলের অনুসরণকে শর্ত করেছে। আল্লাহ তাআলা রবের ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন, তারা আমার ভালোবাসা পেতে চায়, তারা আমার ভালোবাসা পেতে চায়, আপনি বলে দেন তারা যেন আপনি হাবিবকে অনুসরণ করে, তারা যদি আপনাকে অনুসরণ করে, আপনাকে মানে, তাহলে আপনি তাদের ক্ষেত্রে ঘোষণা দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই অনুসারী উম্মতদেরকে আমি আল্লাহ স্বয়ং ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে রবের ভালোবাসা পেতে হলে রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলকে অনুসরণ করতে হবে, রাসূলের আনিত দ্বীনকে মানতে হবে, তাহলেই আমি আপনি প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার ভালোবাসা পাবো।